যন্ত্রণায় কাতরাচ্ছেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থী নাঈম শিকদার। ২৪ জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এই তরুণ ৪ আগস্ট গুলিবিদ্ধ হন। প্রথমে খুলনায় চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন নাঈম। জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত অপরাধের বিচারেও সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ডাক্তার আমারে বলছে কি যে ভাইয়া আমার তো আর অপারেশন হবে না, তারা আমার সান্ত্বনা দিয়েছে যে আপনি কখনোই আর আগের মতো কিছুই করতে পারবেন না, বাড়ির কাছ থেকে আজীবন নিষিদ্ধ, আপনি ভোট হইতে পারবেন না, আপনার জ্বালাপোড়ায় আজীবন সহ্য করতে হবে যতদিন বাইসে থাকবেন, এর কোনো ট্রিটমেন্টও নাই বলো, তারা কোনো ট্রিটমেন্টও দিতে পারে না। সরকারি সহযোগিতায় থাইল্যান্ডের ওয়েজ স্থানীয় হাসপাতালে চলে প্রায় ২ মাসের চিকিৎসা, কিন্তু শরীরে বিঁধে থাকা প্রায় ৪০০ স্প্লিন্টার নিয়ে শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ না হয়ে দেশে ফিরতে হয় তাকে। ডান পাশের লিভার ও কিডনির কার্যক্ষমতা হারিয়ে হাত ও মেরুদণ্ডের গুরুতর আঘাত নিয়ে বিছানায় দিন কাটছে তার। আমি মাসে যদি ঘর ভাড়াটা দিই বা আমার মানে ঘরের জন্য কিছু খাবার দাবার আনি, তাহলে আমার ওষুধ খরচটা থাকে না। আমার ওষুধ খরচ হিসাব করলে ৩০,০০০-এর উপরে চলে যায়। সব হচ্ছে লিভার কিডনিতে আমার যে পরিমাণের ওষুধ, তা আমার ফ্যামিলির পক্ষে যদি খাইতে যাই তাহলে আর ওষুধ চালানো সম্ভব না। ৪ আগস্ট সন্ধ্যায় মেরুদণ্ডের পাশে গুলি লাগে তার। অস্ত্রোপচারে গুলি বের করা গেলেও শরীরে রয়ে গেছে ৪০০ স্প্লিন্টার। দীর্ঘমেয়াদী চিকিৎসা আর উন্নত স্বাস্থ্যসেবার জন্য এখন সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে নাঈমের পরিবার। এখন আমাগো সংসার অনেক কষ্টে চলতে আছে। আমাগো হাল ধরার মতো কেউ নাই। আর নাইমের মাসে ৩০,০০০ টাকার ওষুধ লাগে। এখন আমি কি দিয়ে কি চালাবো তা আমি নিজে জানি না যে আমি কিভাবে কি সংসারটা আমি চালাবো। যেহেতু নতুন সরকার আসছে, আমাদেরও তো একটা দাবি থাকবে। আমাদের জুলাই আন্দোলন যারা করছে, যারা এতভাবে ভুগতেছে আর কি, এখন পর্যন্ত ভুগেই যাচ্ছে, আজীবন যাদের ভোগা লাগবে, আমি দয়া করে সরকারের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন আমাদের একটু দেখে। খুলনার দৌলতপুরে আমতলা মোড়ে ভাড়া বাসায় দিন কাটছে নাঈমের পরিবারের। বয়সের ভারে নুয়ে পড়া বাবা আর গৃহিণী মায়ের সামনে যেন অনিশ্চিত ভবিষ্যৎ। একদিকে ছোট ছেলেকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোক, অন্যদিকে বড় ছেলের এমন অসহায় জীবন। দুই শোকেই বিপর্যস্ত পরিবারটি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।